নমস্কার, কেমন আছেন সবাই? আমি সুপর্ণা, ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকেই স্বাগত জানাই। আজকে হয়ে গেল রবিবার, ঘড়িতে এখন হয়ে গেছে 8:30 মতো। আজকে ঘুম থেকে একটু উঠতে লেট হয়ে গেল। অন্যান্য রবিবার মেয়ে টিউশন থাকে, সেই কারণে তাড়াতাড়ি উঠতে হতো। তবে আজকে টিউশন ছিল না, সেই কারণে একটু লেট করেই উঠলাম। আর আকাশ তো কুয়াশায় ঢেকে আছে, কালকেও রোদ্দুর ওঠেনি, আজকেও মনে হচ্ছে রোদ্দুর উঠবে না। আর ঠান্ডাটা প্রচণ্ড বেড়েছে। যাই হোক, আমার আর বরমশাইয়ের জন্য চা বানিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি একটুখানি কেক। ক্রিসমাসের সময় এই ফ্রুট কেকটা বেশ ভালো আসে। আমার এই ফ্রুট কেকটা খেতে বেশ ভালো লাগে, তাই নিয়েছি। ভিডিওটা একটু শর্ট রেখেছি, এই কয়েকদিন ভিডিওগুলো একটু শর্টই দিচ্ছি, কারণ ভিডিও বানানোর মতো মানসিকতা এখন নেই, মনের অবস্থা খুব একটা ভালো নেই। যাই হোক, ঠাকুরের কাছে প্রার্থনা করি সব যেন ঠিক হয়ে যায়, তারপরেই একদিন নিশ্চয়ই শেয়ার করব। আর এই 2025টা আমাদের একদমই ভালো যাচ্ছে না। জানি না 2026 আরও কি আমাদের জীবনে বয়ে নিয়ে আসবে। আর একটা কথা আমি সবসময়ই চিন্তা করি, যে ভগবান আমাদেরকে কিছু দেন বা নাই দেন, একটা জিনিস কিন্তু সবাইকে দিয়েছেন, আর সেটা হলো ধৈর্য ক্ষমতা। এটা যদি ভগবান আমাদেরকে না দিতেন, তাহলে হয়তো সংসারটা ওখানেই থেমে থাকতো। কারণ আমাদের সবার জীবনে দুঃখ কষ্ট আসে, কিন্তু সেই দুঃখ কষ্টগুলোকে ভুলে আমরা সেই খাওয়া দাওয়া করি, সেই ঘুমাই, সেই বাড়ির কাজ করি, সেগুলোকে দিনের শেষে ভুলে যেতে হয়। তো সত্যি এগুলো যদি ভুলতে না পারতাম, তাহলে হয়তো সংসারটা আর এগিয়ে যেত না। যাই হোক, আজকে যেহেতু রবিবার, ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম একটুখানি লুচি তরকারি। সেই খাবারটা খেয়ে লাঞ্চের জোগাড় করে নিয়েছি। তো আজকে লাঞ্চের জন্য হয়েছে একটুখানি ওলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল, এটা হলো মূলো শাক ভাজা, আর এখন সিম আলু টমেটো দিয়ে একটু পোস্ত হবে, কারণ আমাদের বাড়িতে সপ্তাহে বৃহস্পতিবার আর রবিবার পোস্ত হয়ই। তো ভাবলাম কি পোস্ত বানাবো, এই সিম পোস্তটা বানাই, খেতে বেশ ভালো লাগে টমেটো দিয়ে, সেটাই বানিয়ে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট করে একেবারে লাঞ্চ নিয়ে বসে পড়েছি। আর আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। বাই।